7 সন্তান থাকলেও তাদের বাড়িতে আশ্রয় হয়নি অসহায় এ বাবার। তাই তো কখনো অন্যের বাড়িতে, কখনো বা মসজিদে রাত কাটান 80 বছর বয়সী বৃদ্ধ মফিজুল। ছেলে মেয়ে 7 জন, 5 মেয়ে 2 ছেলে। আমি অসহায় পড়েছি, এখন আমাকে দেখার মতো লোক নাই। জীবনের দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে 7 সন্তানকে বড় করেছেন, তাদের বিয়েও দিয়েছেন, কিন্তু শেষ বয়সে এসে যেন সবাই তাকে ভুলে গেছে। তাই অবহেলা আর অসহায়ত্বে দিন কাটছে এই বৃদ্ধের। অসহায় হয়ে পড়ে গেছি, আর কেউ আমাকে দেখে না। ভালো মন্দ খেলবার মতো লোক নাই। ও এখন মসজিদে পড়ে থাকে, কেউ খাওয়া দেয় না, কেউ কিছু করে না। ওকে ছিল মাত্র ঘর, এই ঘরটা পড়ে গেছে। বয়সের ভারে বৃদ্ধ মফিজুলের শরীর আজ নুয়ে পড়েছে। কানেও ঠিক মতো শোনেন না, চোখেও দেখেন না স্পষ্টভাবে। চলাফেরা করার শক্তিটুকুও প্রায় হারিয়ে ফেলেছেন। তার উপর নিসঙ্গতায় কাটা নিজের একমাত্র থাকার মাটির ঘরটি প্রবল বৃষ্টিতে ভেঙে যাওয়ায় তাকে বেছে নিতে হয়েছে এই সংগ্রামী জীবন। আমি ওর বাড়ি যেখানে শুতে বেড়াই, আর ঘরে থাকি। ছেলেবেলা আমার কেউ দেখে না, নিজের সংসার নিয়ে ব্যস্ত। যে বয়সী সন্তানদের স্নেহ ভালোবাসায় এবং নাতি নাতনিদের সাথে খেলাধুলা করে জীবন কাটানোর কথা ছিল, সে বয়সে এসে মফিজুলকে দিন কাটাতে হচ্ছে অনিশ্চয়তা আর কষ্টের মধ্যে। চিকিৎসা তো দূরের কথা, নিয়মিত খাবার কিংবা সন্তানরা দেখভাল না করার অভিযোগ করেন বৃদ্ধ মফিজুল। আমার ছেলে মেয়ে 5 জন, আমি ওগুলো আমার সংসারে ভারী। আমার বাপকে আমি কি দেখবো? আমার বাপকে তো মাঝে সাঝে ভাত টাত খাওয়ায় আর কি, ভাত খাওয়ায় থাকে যায় মসজিদেই, খাওয়া দাওয়া দিই থাকে মসজিদেই। ঘরটা ভাঙা পড়ে তো তার থাকার জায়গা নাই, ওই জন্য ওই যায় মসজিদে থাকে। কোনো সময় চলে যায় মেম্বারের বাড়ি। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামের বাসিন্দা মফিজুল 5 মেয়ে ও 2 ছেলেকে বিয়ে দিলেও তারা আলাদা বসবাস শুরু করেন। কয়েক বছর আগে স্ত্রী মারা গেলে এরপর থেকেই সম্পূর্ণ একাকী হয়ে যান বৃদ্ধ মফিজুল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মফিজ চাচা, আমরা একই গ্রামে বসবাস করি। উনি অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ। এই বাড়িটাই ওনার শেষ সম্বল ছিল। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, ঝড় বৃষ্টির কারণে ওনার ঘর বাড়ি ভেঙে গেছে। উনি অনেক অসহায়, ওনার থাকার জায়গাও নাই। উনি এখন আপাতত মসজিদে পড়ে থাকে, ওনার খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা নাই। সম্প্রতি টানা বর্ষণে ভেঙে পড়ে তার একমাত্র মাটির ঘর। মাথা গোজার ঠাঁই না থাকায় এখন আশ্রয় নিয়েছেন গ্রামের একটি ওয়াক্তিয়া মসজিদে। তবে স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা ও পরিবারের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে তার মাথা গোজার একটি নিরাপদ ব্যবস্থা করা হোক। আমি অসহায় পড়েছি, আমার ঘর দর ভাগে নাই। এখন যদি সরকার যদি কিছু অনুদান দেয় তাহলে একটু চলতে পারি। এর বয়স হলো 80 বছর, এই জায়গায় থাকতো এই রুমে। এখন ঝড় বৃষ্টির দিনে এই রুম ভাঙে পড়ে গেছে। সরকার যদি কিছু সহযোগিতা করতো তাহলে একটু ভালো হতো। চাচার বাড়ি আর আমাদের বাড়ি একসাথে। চাচা খুব অসহায় মানুষ, চাচার কোনো কিছু নেই, ঘরটিতে থাকে, একাই বসবাস করে। চাচা একাই, চাচি মারা গেছে, ওনার সংসার চলা খুব টাফ ব্যাপার। ওনার ঘরটা যেন সরকার করে দেয়, এটা আমাদের চাওয়া পাওয়া গ্রামবাসীর।